তো আজ আপনাদের ভায়োলিনে কিভাবে নোট শনাক্ত করবেন এই বিষয়টি দেখানো হবে। ভালো করে দেখুন এই বিষয়টি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। তো যে বিষয়টি দেখানোর জন্য আজকে একটি ভিডিও তৈরি করলাম। যখন আপনাদের সারগাম দিব, নোটগুলো অনেকে আছে ধরতে পারেন না প্রথম অবস্থাতে, মানে আঙ্গুল কোথায় ফেলবেন। এর জন্য আমি এই ভায়োলিনটার তার খুলেছি। যেমন এই ভায়োলিনগুলো কিন্তু একেবারেই আপনার এরকম টিউন করা থাকে, যারা বাজাতে বাজাতে অভ্যস্ত হয়ে যায় এভাবে। যখন আপনাদের ফিঙ্গারিং পড়বে কোথায় আঙ্গুল, তো একটি তারের মধ্যে অনেকগুলো করে নোট থাকে। দেখা গেল আঙ্গুলটা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলেই কিন্তু ডিসটিউন হয়ে যায় বা আপনার নোটটি ঠিকমতো হচ্ছে না। তো যারা প্রথম বিগিনার, প্রথম যারা নতুন শিখছেন, তাদের জন্য এরকম কস্টিপ আমার বাসায় যারা আসেন তাদের আমি এরকম কস্টিপ লাগিয়ে দিই। তো এখন যারা ইউটিউব দেখে শিখছেন তাদের বলবো তারা কিভাবে এই জিনিসটা ঘরে বসে লাগাবেন বা এটার মাপটা পারফেক্ট হবে কিনা। এটি কিন্তু আপনার মানে নোট শনাক্ত করার, এগুলোই কিন্তু নোট। সারেগামা যখন বাজবে তখন আপনার এর উপরেই আপনার আঙ্গুলগুলো ফেলতে হবে। তো এটির কিন্তু নির্দিষ্ট মাপ রয়েছে। তো আমি এটি কস্টিপ দিয়ে কেটে মিটার দিয়ে মেপে আপনার এটি বসিয়ে দিই। তো আমি একটি খুব সহজ বুদ্ধি বের করলাম আপনাদের জন্য, দেখি কোনো কাজে লাগে কিনা। এইভাবে আগে কস্টিপটি কেটে নেবেন, ব্লেড দিয়ে আগে কস্টিপটি দুই ভাগ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কিন্তু কোথায় বসাবেন এটির মাপটি কি। যদি 4/4 সাইজ হয় আপনাদের ভায়োলিন, যদি এই সাইজের হয়, যাই হোক ছোটো বড়ো যেটাই হোক, ফিঙ্গার বোর্ডের মাপ একই থাকে। তো এই কস্টিপটি যদি পারফেক্ট জায়গায় না বসান প্রথম থেকে, তাহলে কিন্তু আপনার আঙ্গুল ডিসটিউন থেকে যাবে। আর আঙ্গুল যদি ডিসটিউন থাকে, গান বলেন, সারেগামা বলেন, যাই বলেন, কিছুই কিন্তু ওরকম উঠবে না। তো আমি যে বুদ্ধিটা বের করলাম, এখন এটির মাপটি কী পাবেন, এই যে এই স্কেলের সাহায্যে আপনারা এটি করতে পারেন। স্কেল দিয়ে মেপে এটি করতে পারেন। ভালো করে খেয়াল করবেন, স্কেল যদি আমি এখানে ধরি তাহলে কোথায় কোথায় যাচ্ছে এই বিষয়টি, এটি একটি বিষয়। একদম মাথায় যদি ধরি, যেমন মাথায় একদম ফিঙ্গারবোর্ডের যে এখানে রয়েছে, মাথায় রয়েছে, এখানে যদি আমি স্কেলটি ধরি তাহলে আমার প্রথম দাগটি কোথায় পড়ছে। মানে তিনটি যদি করেন তাহলে যেমন সা আমাদের ওপেন বাজবে, এটা আমার নেক্সট ভিডিওতে দেখাবো। রে, গা, মা, পা, পা ওপেন বাজবে, নেক্সট ভিডিওতে দেখাবো। পা, ধা, নি, সা। তো আমি তার খুলে নিয়েছি এটা আপনাদের বোঝানোর জন্য। কেন এটি ভালো করে খেয়াল করবেন। একদম মাথায় যদি ধরেন, স্কেলটি যদি একদম মাথায় ধরেন, তাহলে দেখেন ঠিক 1.5 ইঞ্চি পর আমাদের প্রথম যে ইটি একেবারেই সোজা। 1.5 ইঞ্চি পর স্কেলটি যদি একদম আমি এইভাবে মাথায় ধরি, একদম মাথায় ধরি, তাহলে যে 1.5 ইঞ্চি যে রয়েছে, 1.5 ইঞ্চি দূরত্বে আপনার প্রথম কস্টিপটি লাগাবেন। 1.5 ইঞ্চি দূরত্বে প্রথম কস্টিপটি এটি 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 লাগাবেন। এই স্কেল সাধারণত সবার বাসাতেই থাকে, না থাকলে এটা কিনে নেবেন, 20 টাকা দাম নেবে। আরেকটি কস্টিপ কিনে নেবেন। তো প্রথম অবস্থায় এইভাবে কস্টিপ দিয়ে প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আঙ্গুলগুলো বসে পড়লে কস্টিপ খুলে ফেলবেন, তখন আইডিয়া চলে আসবে কোথায় কোন নোট রয়েছে। কারণ এখানেই কিন্তু সব নোট রয়েছে, আর উপরেও নোটগুলো রয়েছে। নোটগুলো কিন্তু দেখা যাচ্ছে না। হারমোনিয়ামে যেমন নোটগুলো দেখা যায়, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তা যার কারণে কস্টিপ প্রথম যাদের শিখেন তাদের মানে কস্টিপের উপর রেখে রেখে আঙ্গুল ফেলতে সুবিধা হয়। তো যেটা বলছিলাম, 1.5 ইঞ্চি পর আপনার প্রথম দাগটি, ভালো করে খেয়াল করবেন, 1.5 ইঞ্চি পর ঠিক 1.5 ইঞ্চি পর প্রথম দাগটি। তো আবার এখান থেকে ধরে এই প্রথম দাগটি যেখানে হবে, ওখান থেকে আবার ঠিক তার 1.5 ইঞ্চি পর দ্বিতীয় দাগটি, তার ঠিক 1.5 ইঞ্চি পর দ্বিতীয় দাগটি, দ্বিতীয় দাগটি, আর তৃতীয় দাগটি অথবা 3 নাম্বার যে কস্টিপটি, এটি হচ্ছে 2 ইঞ্চি পর। ভালো করে খেয়াল করবেন, আমি যদি এখান থেকে ধরি তাহলে একটি 1.5 ইঞ্চি আর একটি 2 ইঞ্চি, মানে 2-এর একদম এই কাটা বরাবর, এই কাটা বরাবর। তো একটি 1.5-এর বরাবর আর একটি 2-এর বরাবর, এখান থেকে যদি ধরি। আবার এখান থেকে যদি আসি, প্রথমে এভাবে প্রথমে এটা করে নেবেন, এটা করে নেবেন। এটা আগে 1.5 ইঞ্চি বরাবর রেখে নেবেন। রেখে কস্টিপটি বসানোর পর আবার এখান থেকে ধরার পর আবার 1.5 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি, একসাথে এই দুইটা একসাথে বসিয়ে দিবেন। এটা আলাদা আগে বসাবেন, তারপরে এই দুইটা একসাথে বসিয়ে দিবেন। এটা বসানোর পর আপনাদের, আমার মনে হয় যে এই মাপটা পারফেক্ট হবে। আমি এরপরে যদি পারফেক্ট না হয়, আমি মিটার দিয়ে কিভাবে মেপে কস্টিপটি বসাবেন ওটি দেখাবো। তো দেখলেন কিভাবে কস্টিপ লাগাবেন। যদি কস্টিপটি আপনারা ঠিকমতো বসাতে না পারেন, আমাকে কমেন্টে জানাবেন।
প্রয়োজনে আমি অন্যভাবে দেখিয়ে দিব, মিটার দিয়ে মেপে করা যায়, প্রয়োজনে ওটি দেখিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটি সহজ, এটি বাসায় পারবেন কম বেশি যারা নতুন শিখতেছেন। কারণ স্কেলের মাপটা যদি আপনাদের জানা থাকে এটা হয়তো আপনারা বসাতে পারবেন, তাই আমি এইভাবেই দিলাম। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নতুন করে আবার ভিডিও তৈরি করবো এটি নিয়ে। কস্টিপে আগে ভায়োলিনে লাগান, তারপরে সারগাম দেখাবো আমার নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।